শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। তো দুপুর থেকে শুরু করলাম আজকের ব্লগটা, যদিও এখনও দুপুর হয়নি, 11:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই দুপুর হয়ে যাবে। তো যাই হোক, দুপুরে রান্না করছি তার জন্য বললাম। তো এই যে হাঁড়িতে ভাত বসালাম, ভাত প্রায় হয়ে আসছে, আর আগামীকালকে একাদশী আছে, তো সব কিছু নিরামিষ। তো এখানে কাঁঠালের বিচি ভাজি করছি, আর এই কাঁঠালের বিচিটা মায়ের এত পছন্দের, কাঁঠালের বিচির যে কোনো আইটেম করে দিই, ভাজি, ভর্তা, ডাল, তরকারি, যা খুশি উনি খুব পছন্দ করেন। তো আজকে এটা ভাজি করে নিলাম, আর একটু পাট শাক ভাজি করলাম। এটাও কিন্তু মায়ের খুব পছন্দের, উনি সবসময় নিরামিষ খায়, তো একটু তিতা কিছু হলে তার নাকি খুব ভালো লাগে ভাত খেতে। তো যাই হোক, আমারও খুব পছন্দের, কাঁঠালের বিচি আমার এত পছন্দের না। আর সাথে করছি সয়াবড়ি দিয়ে, পটল আলু দিয়ে একটা রসা, আর একটু বাদাম ভাজি করে নেব। তো আজকে সব কিছু বেশিরভাগটাই ভাজি ভাজি হয়ে গেছে, শুধু এটা রসা। তো এই তো দুপুরে রান্না চলতেছে, কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিক হয়ে গেছে। তারপরে এই যে বাদামটা শেষে ভেজে নিচ্ছি, আর কাঁঠালের বিচিটা আমি হালকা ভাজি করে রাখছিলাম, পরে আবারও গরম করে নেব, কারণ কাঁঠালের বিচিটা ভালোভাবে ভাজতে গেলে এদিকে আমার তরকারিটা রান্না করতে দেরি হয়ে যাবে। তার জন্য আগে একটু ভেজে, মানে ভুল করে আগে কড়াইয়ে দিয়ে দিছিলাম, পরে আবার তুলে রেখে তরকারি সব করে নিলাম। ভাজিটা যদি একটু লেটও হয় তো পরে খাওয়া যাবে। তো মা খাচ্ছে, ওইদিকে মায়ের খাবারটা আগে দিয়ে দিলাম, তারপরে মেয়ে খেয়ে তার কোচিংয়ে চলে গেল, মানে দিয়ে আসলাম। তারপরে এসে ছোটোটাকে খাওয়াইতে বসছি আমি, সাথে আমিও খাবো, কারণ ছোটোটাকে সবসময় খাইয়ে দিতে হয়, তো ওকে কতক্ষণ ধরে খাওয়াবো, তারপর আমি খাবো, এটা না করে আমরা একসাথে খাই। তো খাবারটা এখন অনেক গরম গরম গরম, খাবারটাও একটু মুখে দিতে পারবে না, তার জন্য প্রথমের দিকে আমি খেয়ে নিচ্ছি, আর ভিডিওটা কিন্তু ছোটো জনই করতেছে। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট করছি, ছোটোজন ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে না, ও নিজেই ঘুম থেকে উঠলো, উঠে কিছুক্ষণ ঘরে ট্যাব চালালো, তারপরে ওর বাবা ফোন করলো যে চলো একটু বাজার করে আসি। ও অফিস থেকে আসার পথে একটু বাজারে ঢুকবে, তো বললো যদি তুমি বাজারে যেতে চাও তাহলে আসো। আমিও আর একদম দেরি করলাম না, বললাম অবশ্যই যাব, কারণ ঘরের মধ্যে অনেক দিন ধরে বন্দি থেকে একটু বাইরের মুখ দেখতে খুব ইচ্ছা করছে আমার, সাথে মেয়েরও। বড় মেয়েকে বললাম, বড় মেয়ে আসলো না, ছোটোটাকে নিয়েই আসলাম। বড় মেয়েটা খুব একটা ঘর থেকে বের হতে চায় না, ও খুব ঘরোয়া, ঘরেই থাকতে চায়। তো যাই হোক, এই যে ছোটোটাকে নিয়ে, ছোটোটা তো খুব খুশি, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন। আর এই যে পুকুর পাড়টা এত সুন্দর, অনেক লোকেই আসছে এখানে, আর এটা কিন্তু সাভারের পঞ্চবটী মন্দিরের একটা পুকুর। তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম, মজা করলাম, তারপর ওর বাবা বললো সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো বাজার করতে হবে, তারপরে আবার বাসায় ফিরতে হবে। বড় মেয়েকে তো তালা দিয়ে রেখে আসছি, আর মা গেছে মন্দিরে। তো আমি যাওয়ার আগেই হয়তো মা চলে আসবে, তো চেষ্টা করতেছি মা ফিরে আসার আগেই যেন আমরা যেতে পারি, যেহেতু রুমে তালা আছে। মেয়ের কাছেও চাবি আছে, চাইলে মা জানলা দিয়ে চাবি নিয়ে খুলতে পারবে। তো আমরাও চেষ্টা করছিলাম মায়ের আগে পৌঁছানোর, অবশেষে আমরা চেষ্টা করলেও আর পৌঁছাতে পারিনি। আর এই যে আমি ব্যাক করছি, একদম মন্দির পর্যন্ত আর যাইনি, মন্দিরে বেশ কয়েকবার যাওয়া হয়েছিল, যাইনি, কারণ ওই যে বললাম মেয়েকে ঘরে রেখে আসছি। তারপরে মন্দিরের সামনেই ঠাকুরগুলো রং করতেছে, আমরা ঢোকার সময় দেখছি। ছোটো মেয়ে অনেক জেদ করছিল যে এগুলো ভিডিও করো, আমি এখানে একটু থাকবো। তাই আমি বললাম যে আগে মন্দিরের ভিতর থেকে আসি, তারপরে এসে দেখাবো। ও এখান থেকে আর যেতে চায় না, অনেকটা সময় এখানেও ঘোরাফেরা করলো, আর ওর ভিডিও করা শেষ হচ্ছে না, বলতেছে দাও আমি একটু ভিডিও করি, এই ঠাকুরটা করো, ওই ঠাকুরটা করো। কিন্তু এখানে অনেক ঠাকুর, অনেক দোকানে অনেক ঠাকুর বানানো হচ্ছিল। তো যাই হোক, এই যে কয়েকটা ভিডিও করে নিয়েছি, সব দোকানে যাওয়া সম্ভব হয়নি। মেয়ে তো খুব মন খারাপ করতেছিল, তো বললাম যে আবার আরেকদিন আমরা আসব। আর সামনেই তো দুর্গাপূজা, আবার তো মূর্তি বানানো শুরু হবে, আর আমার তো মন্দিরের কাছেই বাড়ি। ওকে ওইভাবে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম বাজারে, তারপরে বাজারঘাট করে আমরা বাসায় চলে আসছি। এগুলো আর ভিডিও করা হয়নি, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে বাজারটার এমন অবস্থা হয়ে গেছে, সত্যি এখানে একটু বৃষ্টি হলে বাজারটা খুবই অবস্থা খারাপ হয়ে যায়, পা ফেলার মতো জায়গা থাকে না। তো সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।